প্রবাসী কল্যাণ কার্ড বা প্রবাসী কার্ড যেভাবে আপনি বলেন না কেন, এটি কিন্তু আপনাদের জন্য যারা দেশের বাইরে যাচ্ছেন অথবা দেশের বাইরে রয়েছেন একজন কর্মী হিসেবে অথবা অথবা একজন প্রবাসী কর্মী হিসেবে, সেটি হোয়াইট কালার জব হোক আর ব্লু কালার জব হোক, ভালো কাজ হোক খারাপ কাজ হোক, দক্ষ বা অদক্ষ হোক, সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেই খবরটি আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সকলে ভিডিওটির সাথে থাকবেন এই প্রত্যাশা রইল। আমি ঝুমুর পারি নিয়মিতই আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি প্রবাসে যাত্রা প্রসঙ্গে এবং প্রবাসে যাওয়ার নানা বিষয় প্রসঙ্গে। আজকের এই ভিডিওতে প্রবাসী কল্যাণ কার্ডের 12টি গুণাবলী রয়েছে, যে 12 গুণাবলীর কারণে আপনি এই কার্ডটি করবেন। মূলত আপনারা যখন বাংলাদেশ থেকে একজন অদক্ষ বা দক্ষ কর্মী যান, যদি কোনো এজেন্সির মাধ্যমে যান, বাই ডিফল্ট আপনি এই কার্ডটি করে থাকেন। তার জন্য প্রবাসী কল্যাণ বোর্ড, যে বোর্ডকে আপনি 3000 টাকা দেন, বিমার জন্য 1000 টাকা দেন, যে 1000 টাকার পরিবর্তে আপনি মারা গেলে 10 লাখ, অসুস্থ হলে 1.5 লাখ, মারা যাওয়ার পর দাফনের জন্য 3 লাখ, এরকম নানা রকম সুযোগ সুবিধা রয়েছে আপনার জন্য। এবং যদি আপনি ওই বিমার আওতা ছাড়াও আপনি অন্যান্য সুবিধাগুলো পেতে চান, তাহলে কিন্তু আপনার এই কার্ডটি থাকতে হবে। অর্থাৎ প্রবাসী কল্যাণ কার্ড আপনাকে বৈধতা দেয় যে আপনি বৈধভাবে বিদেশে গেছেন এবং আপনাকে এই মন্ত্রণালয়ের আওতাধীন এই প্রবাসী কর্মীদের জন্য যে সকল সুযোগ সুবিধা রয়েছে সেগুলো দিতে সরকার বাধ্য থাকবে। এবার আসা যাক যে প্রথমে আপনি কি কি সুবিধা পাবেন। প্রবাসী কল্যাণ ডেস্ক, অর্থাৎ আপনি যদি এই কার্ডটি আপনার না থাকে, আপনি যাওয়ার সময় বা যে প্রবাসী কল্যাণ ডেস্ক রয়েছে বিমানবন্দরে, সেখান থেকে আপনি একটি অসহযোগিতা পাবেন। এখন আপনি এরকমও হতে পারে যে আপনি ধরেন বললেন যে দুবাই বা লিবিয়া যাবেন, সেখান থেকে ইউরোপ যাবেন, অর্থাৎ আপনি কিন্তু বৈধ চ্যানেলে যাচ্ছেন না এবং আপনি সেখানে ট্যুরিস্ট ভিসা হিসেবে যাচ্ছেন, তখন কিন্তু আপনার এই কার্ডটির প্রয়োজন হচ্ছে না। কিন্তু একজন দক্ষ ইমিগ্রেশন কর্মকর্তা আপনাকে দেখেই বুঝে ফেলে যে আপনি আসলে ওই কাজের জন্য যাচ্ছেন। পরবর্তীতে এই কার্ডটি করার জন্য আপনি দূতাবাসের মাধ্যমে, দালালের মাধ্যমে নানাভাবে প্রতারিত হন এবং কার্ডটি করতে গিয়ে নানা রকম হ্যাসেলের মুখোমুখি হতে হয়। আপনাকে বিদেশে বসে কার্ড করার ক্ষেত্রে দেখা যায় যে অনেক ইউরো অথবা ডলার গুনতে হয়। কিন্তু বাংলাদেশ থেকে আপনি যদি কার্ডটি করে যান, তাহলে কিন্তু একদিকে বৈধভাবে গেলেন এবং নানা রকম সহায়তার আওতায় পড়লেন। এবার আসি যে আরও কি কি সহায়তা আপনি পেতে পারেন। আপনি এই কার্ডটি করে গেছেন, দেশে আপনার ছেলেমেয়েরা রয়েছে যারা শিক্ষাবৃত্তির আওতায় আসবে এই কার্ডের মাধ্যমে। আগে বিভিন্ন শ্রেণীতে দেওয়া হলো, এখন মাধ্যমিক ক্ষেত্রেও কিন্তু এই শিক্ষাবৃত্তিটি দেওয়া হয়ে থাকে। অর্থাৎ আপনার সন্তান আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, আপনার যদি প্রবাসী কল্যাণ কার্ড থেকে থাকে, তার মাধ্যমে কিন্তু সরকারিভাবে বৃত্তির জন্য সে আবেদন করতে পারবে। চিকিৎসা এবং আর্থিক সহায়তা, যেটি আপনাকে আগেই বলছিলাম যে আপনি যদি অসুস্থ হন বা দেশে ধরুন মারা গেলেন না, আপনি অসুস্থ হয়ে দেশে ফিরলেন, আপনি এই কার্ডটির মাধ্যমে আবেদন করতে পারবেন। সর্বনিম্ন 1.5 লাখ টাকা আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এবং আপনি যদি বিদেশে অসুস্থ হন এবং বৈধভাবে গিয়ে থাকেন, তাহলে কোম্পানির সাথে দেন দরবারের ক্ষেত্রেও কিন্তু সরকার আর এই কার্ডটিকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে। এবার আসুন প্রতিবন্ধী ভাতা। আপনার যদি কোনো বিশেষায়িত বাচ্চা থেকে থাকে, আমরা এটিকে প্রতিবন্ধী বলতে চাই না, বিশেষভাবে ক্ষমতা সম্পন্ন কোনো বাচ্চা থেকে থাকে, আপনার অসুস্থ বাচ্চা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এই কার্ডের মাধ্যমে তার জন্য সহায়তার আবেদন করতে পারেন। এবং সেই আবেদনের কিভাবে আবেদন করবেন সেই পদ্ধতি, সেটির জন্য আমি আলাদা একটি ভিডিও তৈরি করব আপনাদের জন্য। দেশে আইনি সহায়তা, আপনার যদি জমি জমা সংক্রান্ত কোনো মামলা থেকে থাকে অথবা পারিবারিক বিরোধের কোনো মামলা থেকে থাকে অথবা যে কোনো ধরনের মামলা, আপনি এই কার্ডের মাধ্যমে প্রবাসী কল্যাণের যে আপনার জেলা বা ডেমো অফিস রয়েছে, সেখানে এই কার্ডের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন যে আপনাকে যেন আইনি সহায়তা দেওয়া হয়ে থাকে। সহজ শর্তের ঋণ, যদিও এটি শোনার পর অনেকে আমাকে বকাবকি করবেন যে আসলে সহজ শর্তের ঋণের বলে কোনো কথা নেই। প্রবাসী কল্যাণ ব্যাংক নানা রকম কাগজপত্র চেয়ে থাকে, প্রত্যেকটি ব্যাংকই নানা রকম কাগজপত্র চায়, ব্যাংক নিশ্চয়তা চায় আপনি টাকা ফেরত দেবেন এবং সেই কারণেই কাগজপত্রের গ্যারান্টি তারা চেয়ে থাকে। যদিও সকলেই যে সমান তা কিন্তু নয়, আপনাকে নানাভাবে জালিয়াতির মুখোমুখি ফেলার জন্য ব্যাংকের অনেক কর্মকর্তাই অসাধু কর্মকর্তা রয়েছেন, তবে সকলেই সমান নয়, এটি কিন্তু বিষয় হয়। আপনি এই কার্ডের মাধ্যমে দেশে ফেরত এসে ঋণ নিতে পারবেন, আপনার পরিবারের সদস্যরা ঋণ নিতে পারবেন। ঋণের ক্ষেত্রেও বেশ অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, যে সম্পর্কে আলাদা ভিডিও কিন্তু আমার এই পেজটিতে রয়েছে।
মৃত প্রবাসীর মৃতদেহ দেশে আনার ক্ষেত্রে আপনার এই কার্ডটি থাকলে আপনি বিনামূল্যে মৃতদেহ দেশে আনার ক্ষেত্রে আবেদন করতে পারবেন। এয়ারপোর্টে 3 লাখ টাকা 3.5 লাখ টাকার যে বিষয়টি সেটিও আপনি পাবেন। এরপর ক্ষতিপূরণ আপনি যেহেতু যদি বিমার আওতায় গিয়ে থাকেন এবং 5 বছরের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে থাকে তাহলে কিন্তু আপনি 10 লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন, এটিও নির্ধারিত। মৃত প্রবাসী পারিবারিক সহায়তা অর্থাৎ ঋণ নেওয়ার ক্ষেত্রেও তারা এই কার্ডটি ব্যবহার করতে পারবেন। ঢাকায় সাময়িক অবস্থান এবং অবস্থানকালে অর্থাৎ আপনার এই কার্ডটি থাকলে আপনি ধরেন মাদারীপুর থেকে আসবেন আর পঞ্চগড় থেকে আসুন, ঢাকায় আপনার কোনো থাকার জায়গা নেই, এয়ারপোর্টে বসে থাকবেন, আপনি কিন্তু ঢাকায় যেই এয়ারপোর্টের কাছে যেই আবাসন স্থলটি রয়েছে বঙ্গবন্ধু ওয়েজার্নার সেন্টার, অর্থাৎ এখানে আপনি 200 টাকার বিনিময়ে 1 রাত অবস্থান করতে পারবেন। সর্বোচ্চ 2 রাত অবস্থান করা যায়। আমি জানি যে আপনি সেখানে 200 টাকা দিয়ে অবস্থান শুধু করতে পারবেন না, সেখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে এবং সেই সুযোগ সুবিধাটিও বেশ ভালো। আপনি চাইলেই সেখানে অবস্থান করতে পারবেন এবং এটি বিমানবন্দরের একেবারেই কাছে। সো এই সুবিধাটি আপনি এই কার্ডের মাধ্যমে গ্রহণ করতে পারবেন। অ্যাম্বুলেন্স সেবা পাবেন। বিদেশ থেকে আসার পর মৃত এবং অসুস্থ হলে পারে আপনাকে অ্যাম্বুলেন্স সেবা দিতে আগে থেকে জানানো হলে পারে আপনাকে অ্যাম্বুলেন্স সেবা দিতে বাধ্য থাকবে এই কার্ড যদি আপনার থাকে। এবং প্রবাস বন্ধু কল সেন্টার, যে সেন্টারগুলোর নাম্বার আপনারা বিভিন্ন সময় আমি আপনাদেরকে দিয়েছি, তারপরেও আবার বলে রয়েছে, আমি কমেন্টস বক্সে নাম্বারগুলো দিয়ে দেব এবং এই নাম্বারগুলোর মাধ্যমেও কিন্তু আপনি এই আপনার যদি কার্ডটি থাকে কার্ডের নাম্বারটি জানানোর পর সেখান থেকে আপনি সহজে সেবা পেতে পারবেন। এই 12 ধরনের সেবার আর বিষয়টি রয়েছে যেটি আপনি একটি কার্ড থাকাকালীন ইদানিংকালে কিন্তু এই নানা রকম সুযোগ সুবিধার কারণে আপনারা বিদেশে বসে যারা ওখানে যাওয়ার পর বৈধ হয়েছেন বা ওখানে যাওয়ার পর একটি অবস্থানে পৌঁছেছেন, তারা যারা কার্ড করে যাননি তারা ওখানে যাওয়ার পর কার্ড করতে গিয়ে নানা রকম জটিলতার মধ্যে পড়ছেন। তবে হ্যাঁ, আমি বলবো বিদেশের অনেক দেশে বসেই এই কার্ডটি করা যায়। দেশে যখন আসবেন তখনও আপনি করতে পারেন, তবে এই কার্ডটি থাকা একজন প্রবাসীর জন্য খুবই জরুরি, কারণ এটি আপনাকে নানাভাবে সহায়তা দেবে। সকলে ভালো থাকবেন।